ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা এডুকেশন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি করছো, যারা নিউ ফার্স্ট ইয়ার আছো, আমি যে প্রত্যেক টপিক ওয়াইজ তাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রোভাইড করছিলাম। আজকে আমি আলোচনা করব ফার্স্ট পেপারের ইউনিট 5। টপিকের নাম হচ্ছে শিক্ষা সম্পর্কিত কতগুলি বিষয়। এই টপিক থেকে খুব বেশি প্রশ্ন পাওয়া যায়নি, তো যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো সেগুলি আমি উপস্থাপন করছি। মূল পর্বে যাওয়ার আগে বলবো বন্ধুরা, এডুকেশন সাবজেক্টের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি এবং মাস্টার ডিগ্রির বিভিন্ন পেপারের নোটস আমি এখানে প্রোভাইড করে থাকি। যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। বন্ধুরা একটু বলে রাখি, তোমরা ফ্রি অফ কস্টে এখানে সমস্ত পেপারের নোটস এবং বিভিন্ন ধরনের গাইড তোমরা এখান থেকে পাবে। তো দেখো, প্রথম প্রশ্ন ইউনিট 5 থেকে, আন্তর্জাতিকতা একটি অনুভূতি যা ব্যক্তিকে রাষ্ট্রের নাগরিক হিসাবে যেমন ভাবায় তেমনি বিশ্ব নাগরিক হিসাবে ভাবাতে পারে। উক্তিটি কার? এই উক্তিটি কে করেছিলেন? রাধাকৃষ্ণান গান্ধীজি, অলিভার গোল্ড স্মিথ, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে অলিভার গোল্ড স্মিথ। নেক্সট, নাম্বার 2 প্রশ্ন, মানব জাতির অস্তিত্ব বজায় রাখতে জাতীয় অহংকারকে বিশ্বজনীন সৌহার্দ্যের চিন্তাভাবনার অধীনে স্থান দিতে হবে। উক্তিটি কার বা কথাটি কে বলেছেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ। উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, যাকে সংক্ষিপ্ত নামে রাধাকৃষ্ণান বলে ডাকা হয়। নেক্সট প্রশ্ন, ডেমোক্রেসি শব্দটি কোথা থেকে এসেছে, মানে কোন শব্দ থেকে এসেছে? অপশন বলছে গ্রিক শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে, জার্মান শব্দ থেকে। উত্তর হচ্ছে গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলছে, রাজনৈতিক গণতন্ত্র বলতে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের পরিচালন ব্যবস্থা তথা সরকারকে বোঝায়। উক্তিটি কার? কে উক্তিটি করেছেন? বলছে রাধাকৃষ্ণন, আব্রাহাম লিঙ্কন, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি। তাহলে উত্তর হবে আব্রাহাম লিঙ্কন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, জীবে দয়া নয় জীবে সেবা, তাই মানুষই ঈশ্বর, তার জন্য অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, চাই আত্মপ্রত্যয়। কথাটি কে বলেছেন? খুব ভালো কথা। কথাটি কে বলেছেন? অপশন বলছে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, রামকৃষ্ণ। তাহলে উত্তর হবে রামকৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, মুক্ত শৃঙ্খলার তত্ত্বে বিশ্বাসী শিক্ষাবিদদের বলা হতো প্রয়োগবাদী, প্রকাশবাদী, বাস্তববাদী, মার্ক্সবাদী। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ধরনের প্রশ্ন। মুক্ত শৃঙ্খলার তত্ত্বে বিশ্বাসী শিক্ষাবিদদের বলা হতো প্রয়োগবাদী, প্রকাশবাদী, বাস্তববাদী, মার্ক্সবাদী। উত্তর হবে প্রকাশবাদী। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন সিইং দ্য ট্রুথ ইন সলিটিউড অ্যান্ড এঙ্গেজিং ইন হিউম্যান অ্যাফেয়ার্স। কথাটি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, রাধাকৃষ্ণান, বিবেকানন্দ। উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান বা রাধাকৃষ্ণান। পরবর্তী প্রশ্ন, মুক্ত শৃঙ্খলার জনককে? ওপেন ডিসিপ্লিন বা সেলফ ডিসিপ্লিন। ঠিক আছে, মুক্ত শৃঙ্খলার জনককে? অপশন বলছে ডিউই, রুশো, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি। উত্তর রুশো। আমরা প্রশ্নটি অনেকবার পেয়েছি। পরবর্তী প্রশ্ন, যে শৃঙ্খলায় শিশুদের জীবনে শিক্ষকের ব্যক্তিত্বের প্রভাবকে গুরুত্ব দিয়ে থাকে তাকে কি বলে? অর্থাৎ যে শৃঙ্খলায় মানে শিক্ষক জোর করে শৃঙ্খলা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়, সেই শৃঙ্খলাকে কি ধরনের শৃঙ্খলা বলে? প্রাকৃতিক শৃঙ্খলা, মুক্ত শৃঙ্খলা, স্বাধীন শৃঙ্খলা, এটা চাপ সৃষ্টিকারী শৃঙ্খলা। তাহলে এখানে উত্তর হবে চাপ সৃষ্টিকারী শৃঙ্খলা। এখানে লেখার স্পেলিংটা একটু ভুল হয়েছে, ছাপ হয়ে গেছে, এটা হবে চাপ সৃষ্টিকারী শৃঙ্খলা। পরবর্তী প্রশ্ন বলছে, যে শৃঙ্খলায় শিক্ষার্থীর স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় তাকে বলা হয় কি? চাপ সৃষ্টিকারী শৃঙ্খলা, অনুসরণমূলক শৃঙ্খলা, মুক্ত শৃঙ্খলা, কোনোটি নয়। উত্তর হবে মুক্ত শৃঙ্খলা। পরবর্তী প্রশ্ন, চাপ সৃষ্টি করা বা ছাপ সৃষ্টি করা শৃঙ্খলার একজন সমর্থক হলেন ডিউই, রবীন্দ্রনাথ ঠাকুর, রুশো, গান্ধীজি। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যেগুলি অপশন দিয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু একটু চাপ সৃষ্টি করা শৃঙ্খলার মধ্যে কিছুটা হলেও পড়ে। পরবর্তী প্রশ্ন, সামাজিক শৃঙ্খলার কথা বলেছেন কে? ডিউই, রবীন্দ্রনাথ ঠাকুর, রুশো, বিবেকানন্দ। উত্তর হবে ডিউই। নেক্সট প্রশ্ন, স্বাধীনতা বিনা কুশ আসে না, স্বাধীন
হবার দিকে এগিয়ে যাওয়াই বিকাশ। প্রশ্ন একবার বলছি, স্বাধীনতা বিনা কুশ আসে না, স্বাধীন হবার দিকে এগিয়ে যাওয়াই বিকাশ। কে বলেছেন? বলেছেন রাধাকৃষ্ণন, লাজপত রায়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে উত্তর হবে লাজপত রায় এই কথাটি বলেছিলেন। তো বন্ধুরা এই টপিকটি খুবই ছোট, এখান থেকে মোটামুটি 13টি মতো প্রশ্ন আমি রেডি করেছি গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে আসবে, এই অধ্যায় থেকে আসলে। তো পরবর্তী আমি এবার মডিউল 2 অর্থাৎ পর্যায় 2-র যে টপিকগুলি আছে ফার্স্ট পেপারের সেগুলি আমি আলোচনা করব। আর একটু কথা আমি এখানে বলে রাখি, আমি এডুকেশন সাবজেক্টের এখানে 11, 12 অনার্স, যারা ডিএড করছো এডুকেশনের পার্ট আছে, বিএড করছো এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এমএ বা যারা এমএড করছো, যারা এসএলএসটি বসছো, আমি এডুকেশন সাবজেক্ট নিয়ে কিন্তু এখানে বিভিন্ন পর্যায়ে আমি এখানে আলোচনা করব। তো যদি চ্যানেলটি আমার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। আশা করি এখান থেকে তোমরা অনেক উপকার পাবে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।